সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপু লিমা আপুর কাছে চলে আসলাম। আসলে আমার লাইফে অনেক বিজ্ঞাপন করেছি, তো এরকম হয়নি। এক কথায় বলতে গেলে এত একজন সুন্দর একটা মেয়ে, এক কথায় বলতে গেলে গবরে পদ্মফুল। আপুটি কিন্তু বাস্তবে অনেক সুন্দর। তো আমরা বেশ কয়েকটি প্রবাসী ভাইদের মানে স্ক্রিনশট পাঠায় বলে, ভাইয়া মেয়েটি মোটা, এইটা সেইটা। আসলে একটা মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বললে কীরকম যেন হয়। স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান। তো আপুর ক্ষেত্রে এরকম কেন হচ্ছে, কী জন্য হচ্ছে আমরা নিজেও জানি না। আপুর বিজ্ঞাপন বেশ কয়েকটি ছাড়ার পরে আপুকে বেশ কয়েকজন ফোন কলেও দেখাইছি। দেখানোর পরে তো অনেকেই চেহারা সুন্দর, এটা প্রশংসা করার পরে বলে, আপু ভাইয়া মেয়েটা মোটা। তো আসলে মোটা একটু খাবার ডায়েট কন্ট্রোল করলে হবে। একটা বাড়তি বয়সে একটা মানুষের কিন্তু স্বাস্থ্য এদিক সেদিক হয়। বয়সটা যখন কম হয়ে যাবে, তো আসলে খাওয়া দাওয়া ডায়েট কন্ট্রোল করলেই একটা মানুষের কিন্তু স্বাভাবিক শরীরে চলে আসে। আর বাস্তবে যতটা আমরা দেখছি, একটা মানুষের যতটুকু স্বাস্থ্য থাকার দরকার তার সাথে বেশি না কিন্তু। ক্যামেরাতে মোটা মনে হয় যে অনেক স্বাস্থ্যবান। তো আপু, আসলে সেক্ষেত্রে আপনি দর্শকদের কিছু বলতে চান না? আমার প্রবাসী ভাইরা বা দেশের যারা আপনার এই ভিডিওটি দেখবে, আপনার কিছু বলার নেই নাকি? কিছুই বলার নেই? এই যে আপনার বেশ কয়েকটি বিজ্ঞাপন করলাম, আপনার খারাপ লাগছে না? খারাপ লাগছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, মানুষের শরীর স্বাস্থ্য বা চেহারা দেখে গুণ বিচার করা যায় না, তার ব্যবহারের গুণ বিচার হয়। আসলে সুন্দরী দেখে বিয়ে করলে কিন্তু সংসার করা যায় না, আবার কালো দেখে বিয়ে করলে কিন্তু সংসার করে খাওয়া যায়। মানুষের মনটা হচ্ছে বড়, ঠিক আছে? তো আমরা আসলে বিচার করতে ভুল করে ফেলি। আসলে কোন মানুষটাকে আমরা জীবন সঙ্গী করবো আর কোন মানুষটাকে করা যাবে না, এটা কিন্তু আর বিচার করতে পারি না। আপুটা কিন্তু অত্যাধিক একটা সহজ সরল গ্রামের একটা মেয়ে। আমি প্রশ্ন করলে অ্যান্সারই দিতে পারে না, কি বলবে। আমরা শিখাইয়া দিলেও কিন্তু পারে না। যেভাবে কথা বলে না আপু, দেখতেই পাচ্ছেন। আপুকে কোনো প্রশ্ন করলে কথা বলতে পারে না। তো আপু, যাই হোক করুন, আমাদের দেশ বিদেশ থেকে অনেক ভাই আপনাকে নক করবে। আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি, একটু যদি দর্শকদের বলতেন। আপনার নাম কি? লিমা। লিমা। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসছেন। আসলে আমাদের কাছে বিয়ে শাদীর জন্য আসছেন না সাহায্যের জন্য আসছেন? বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদীর জন্য আসছেন। আসলে আপনার ভাগ্য খারাপ না, আমাদের ভাগ্য খারাপ। বারবার ভিডিওতে এই কথাই বলি, বুঝে উঠতে পারছি না। তবে আমরা হাল ছাড়িনি। আল্লাহ আপনার যার ভাগ্য লিখছে সেই মানুষটা হয়তো বা নকই করছে না, যার কারণে আপনার ভাগ্যের দুয়ারটা খুলছে না। তো আপনি আপু টেনশন করবেন না, ইনশাল্লাহ সব কিছুরই সমাধান আছে। যত বড় কাহিনী হোক তার শেষ আছে। তো আপনার ক্ষেত্রেও একটা শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার নামাজ কালাম যেহেতু পড়েন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে দোয়া খায়ের করেন, আল্লাহ চেহারা যেমনই হোক মানুষটা যেন আমার ভালো হয়। তো যাই হোক আপু, ইতিপূর্বে বলছি, এখনো বলি, যদি কোনো প্রবাসী ভাই 40+ হয়ে গেছে, প্রবাস জীবন কাটাতে কাটাতে বিয়ে শাদীর বয়সটা পার হয়ে গেছে, সেক্ষেত্রে সেই ছেলেরা যদি আপনাকে নক করে, আপনাকে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, করবে। আপনার অনেক প্রবাসী ভাইয়ের বউ মারা গেছে, ছেলে সন্তান আছে, সেই ছেলেদেরকে নিজের ছেলের সন্তান ভাববেন? হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আপুটির কথা শুনতে পারলেন। আপুটির কিন্তু কোনো ফোন নেই, তাই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না, অডিও কল দেবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।